গরিমার সাথে বিয়ে হওয়ার আগেই আসল প্রেগনেন্সির রিপোর্ট নিয়ে হাজির হয়ে গরিমার মুখোশ খুলে দিল রোশনাই। রেগে গেল আরণ্যক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আরণ্যককে রোশনাই বলে, দেখুন স্যারজি, এই বাচ্চাটা যখন আপনার, সেটা যেভাবেই হোক না কেন, আপনি করেছেন বা না করেছেন সেটা আমি জানি না, তবে বাচ্চাটা যখন আপনার, এটা দায়িত্ব আপনাকে নিতেই হবে। তখন নীলাব্জ বলে ওঠে, এ কি রোশনাই, এটা তুমি কেমন কথা বলছো? হতে পারে, নাও হতে পারে, মানে কি? আমার মেয়েকে তাহলে মিথ্যে কথা বলছে? আমার মেয়েকে তুমি কি মিথ্যেবাদী বলতে চাইছো? তখন আরণ্যক বলে, না আঙ্কেল, রোশনাই ওরকম কিছুই বলতে চায়নি। তবে আমি যেটা বলছি, হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল, হয়তোবা নেশার ঘোরে হয়ে গিয়েছিল। আমি হয়তোবা অতিরিক্ত মাত্রায় নেশা করে ফেলেছিলাম। তাই সেদিনের কথা আমার কিছুই মনে নেই। মনে নেই আমার। হ্যাঁ, আমার আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। তখনই সুরঙ্গমা বলে, এই হ্যালো, কিসব কথা বলছো? হ্যাঁ, কিসব কথাবার্তা বলছো? এসব আমরা মেনে নেব? তখন নীলাব্জ বলে, তোমার মাথায় ঠিক আছে? মাথা ঠিক আছে তোমার? কিসব বলছো তুমি? হ্যাঁ, আমার মেয়ের নামে? শোনো, যেভাবেই হোক না কেন, তুমি এই বাচ্চাটার বাবা। তাই তুমি কোনো রকম ভাবে এই বাচ্চাটাকে এড়িয়ে যেতে পারো না। তখন আরণ্যকের মা বলে, বাচ্চা, তুমি আর প্লিজ এরকম অনর্থ করো না, এরকম করো না। তোমার সন্তানের মা হতে চলেছে গরিমা। তুমি আর ওকে এভাবে অপমান করো না সবার সামনে। তাতে যে অনর্থ হবে। আমাদের বংশের সন্তান, সে কিনা অন্য জায়গায় থাকবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। তখনই দেখা যাবে আরণ্যকের বাবা বলে, শোনো বাচ্চা, গরিমা যখন তোমার সন্তানের মা হতে চলেছে, তোমাকে গরিমাকে মেনে নিতে হবে। গরিমা এই বাড়িতেই থাকবে, আর আমাদের বাড়ির বংশধরও এই বাড়িতে জন্ম নেবে। তুমি রোশনাইকে বিয়ে করতে পারো না, কিছুতেই না। তোমার সঙ্গে রোশনাইয়ের বিয়ে হওয়া কোনোভাবেই সম্ভব নয়, বুঝতে পেরেছো? এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। তোমাকে গরিমাকে বিয়েটা করতে হবে, যাতে আর কেউ কোনোদিনও না বলতে পারে যে না, গরিমার সঙ্গে তোমার বিয়ে হয়নি। তাই গরিমাকেই তোমাকে মেনে নিতে হবে, বিয়েটাও করতে হবে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে আরণ্যক চমকে যায়। তারপরে দেখা যাবে মাধবী বলে, শোনো, আমি একটা কথা বলতে চাই। বাচ্চাটা যখন তোমার, বাচ্চাটার তোমার দায়িত্ব নেওয়া উচিত। আর হ্যাঁ, দুটি মানুষ যখন একসঙ্গে থাকতে চায় না, তাহলে ডিভোর্সের পথ তো খোলা রইলই। আগে বিয়েটা হয়ে যাক। তখনই রোশনাই বলে ওঠে, প্লিজ মাধবী পিসি, আমাকে আমাকে আর অপমান করো না, আমাকে আর ছোট করো না। মেয়ে মানুষ কোনো ভোগ্য বস্তু নয়। তাই গরিমা দিদির গর্ভে যদি সত্যি স্যারজির সন্তান থাকে, তাহলে গরিমা দিদিকেও স্যারজির অসুস্থতাকে মেনে নিতে হবে। তখন রোশনাইয়ের মুখে এই কথা শুনে সবাই চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সবাই জিজ্ঞাসা করে, মানে, অসুস্থতা মানে? আরণ্যকের কি হয়েছে? তখনই গরিমা বলতে থাকে, আরণ্যকের কি হয়েছে? হ্যাঁ, আরণ্যকের কি হয়েছে? বাজে কথা বলছো? তখনই রোশনাই বলে, কি হয়েছে সেটা না হয় পরেই শুনলেন। তখনই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, প্লিজ তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন রোশনাই বলে, প্লিজ না স্যারজি, আপনি আর কত ক্ষমা চাইবেন বলুন তো? আমি না, আমি না আর পারছি না, পারছি না আমি। তখন আরণ্যকের বাবা বলে, আমার ছেলে অসুস্থ মানে? আমার ছেলে অসুস্থ আর আমরা জানলাম না, তুমি সেটা জানতে পারলে? তখন রোশনাই বলে, হ্যাঁ, আমি জানতে পারলাম, কারণ আমাকেই স্যারজি ভরসা করে বলেছে, আপনাদের কাউকে বলেনি, সেই জন্য আপনারা কেউ জানেন না। ওইদিকে আদিত্য বলে, একটু চুপ করো না রোশনাই। আচ্ছা, যেটা হয়েছে সেটা তোমাকে মেনে নিতেই হবে আরণ্যক। তুমি যদি ওনার বাচ্চার বাবা হও, তাহলে তোমাকে এই বাচ্চাটা স্বীকার করতেই হবে। ওনাকে তোমাকে বিয়ে করতে হবে। তারপরে না হয় যা হওয়ার হবে, তারপরে না হয় ডিভোর্স দেবে। তখনই আরণ্যকের বাবা রেগে যায় আর বলে, না, কিছুতেই না। কিসের ডিভোর্স দেবে? কিসব কথাবার্তা বলছো তোমরা? তখনই দেখা যাবে জেঠু বলে, আজকে আমি মেজোর সঙ্গে একমত। হ্যাঁ রোশনাই, তোর এই বিয়েটা করা একদম উচিত হবে না। আমি তোকে আগেও বারণ করেছিলাম, এখনো তোকে আমি বলছি, এই বিয়েটা করা তোর উচিত হবে না। তখন লালন বলে, কেন, কেন উচিত হবে না? হ্যাঁ ঠিক আছে, এখন না হয় রোশনাইয়ের সঙ্গে বাচ্চাদের বিয়ে বিয়ে হলো না, কিন্তু যদি দুটি মানুষ একসঙ্গে থাকতে নাই চায়, তাহলে তো দুটি মানুষকে একসঙ্গে কেউ রাখতে পারবে না। হ্যাঁ, আগে বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় ভেবে দেখা যাবে যে কি করে বিয়েটা ভাঙা যায়। তখনই গরিমা বলে, এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কি একটা মানুষের ঘর ভাঙার চেষ্টা করছো? হ্যাঁ, ঘর ভাঙতে চাইছো আমার? তোমরা মানুষ? তখনই লালন বলে ওঠে, শোনো গরিমা, কারো ঘর যদি আগে থেকে ভাঙা থাকে, সেই ঘর না কেউ ভাঙতে পারে না। তুমি ভেবে দেখেছো একবারও? তোমার ঘরটা আগে ভাঙা ছিল, তোমার দরজাটা আগে নড়বড়ে ছিল, তার জন্যই তোমার ঘরটা আজকে ভেঙে গেছে। তোমার ঘরটা কখনোই মজবুত ছিল না। তখন লালনের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় গরিমা। তখন দেখা যাবে লালন বলে, হ্যাঁ বাচ্চাদা,
তোমাকে আমি যেটা বলছি সেটাই করো। আগে আগে বিয়েটা করে নাও, তারপরে না হয় ডিভোর্সের কথা ভাবা যাবে। তখনই আরণ্যকের বাবা বলে ওঠে, আচ্ছা তুমি বাইরের মানুষ, তুমি আমাদের ব্যাপারে কথা বলার কে? তখনই লালন বলে, কেন ভুলে গেলেন? এখন তো অনেক ব্যাপারেই আমাকে কথা বলতে হবে। আর তাছাড়া কদিন পরে তো আরো বড় সত্যি বেরিয়ে আসতে চলেছে। তখন তখন কি করবেন? একসঙ্গে সব কথা শুনলে তো হবে না। তখনই এই কথা শুনে আর্ণব চমকে যায়। তখনই আর্ণবের বাবা ভয় পেয়ে মনে মনে বলে, সর্বনাশ করেছে। ও নিশ্চয়ই ওই এসিপির সঙ্গে মিলে কোনো একটা কাহিনী করার চেষ্টা করছে। না না, ওকে আমাকে ভয় দেখাচ্ছে। না, আমাকে এভাবে ভয় পেলে চলবে না। আমাকেও নিজের জায়গাটা শক্ত রাখতে হবে। নিজের জায়গাটা আমাকে নিজেকে ছেড়ে দিলে চলবে না। তারপরে দেখা যাবে বড় মা রোশনাইকে বলে, দেখ রোশনাই, তোকে তো আমি আগেও বলেছিলাম যে তুই এই কাজটা করিস না। তুই আমাদের কথা শুনিসনি। এখন তো অন্তত শোন। এখন তো অন্তত গরিমার ঘরটা ভাঙিস না। যেহেতু গরিমা প্রেগন্যান্ট। তখনই রোশনাই বলে, না বড় মা, আমি কারো ঘর ভাঙতে আসিনি। তোমরা তোমরা আসলে সবটা জানো না। যখন সবটা জানবে না, তখন হয়তো বা আমাকে ভুল বুঝবে না তোমরা। তোমরা আমার ব্যাপারটাও বুঝতে পারবে। আমি এখানে কারো ঘর ভাঙতে চাই না। স্যারজি অসুস্থ, সেজন্যই আমি স্যারজির দায়িত্ব নিয়েছিলাম। তখনই গরিমা বলে, এই কি আরণ্যক অসুস্থ অসুস্থ করছো? আরণ্যক কিসের অসুস্থ? হ্যাঁ, কিসের অসুস্থ? তখনই রোশনাই বলে, যখন জানতে পারবে না, তখন ঠিক বুঝতে পারবে স্যারজি কতটা অসুস্থ। আর যার কারণে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম স্যারজি চেয়েছিল বলে। এখন যেহেতু তুমি স্যারজির বাচ্চার মা হতে চলেছো, তাহলে স্যারজির দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমিই নেবে। তখনই আর্ণব বলে, রোশনাই চুপ করো না, এসব কথা থাক না এখন। তখন রোশনাই বলে, কেন স্যারজি, কেন থাকবে এখন? এখন এই কথাগুলো থাকবে না। আর হ্যাঁ, আমি আমি আপনাদের অসমাপ্ত বিয়েটা সম্পন্ন করব। আর গরিমা দিদির সঙ্গে আপনার বিয়েটা হবে। তখন তো এই কথা শুনে আরণ্যক পুরো চমকে যায় আর বলে, রোশনাই? তখন রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, যা হওয়া তো হয়ে গেছে। এখন আর আমি কোনো খেলনা পুতুল হতে চাই না। যেহেতু গরিমা দিদি আপনার বাচ্চার মা হতে চলেছে, তাই গরিমা দিদির সঙ্গেই আপনার বিয়েটা হবে। আর সেটা আমি চাই। আমি আপনাদের বিয়েটা করাবো। হ্যাঁ, এত কিছু জানার পরে হয়তোবা আমার এই বাড়ি থেকে এখনই চলে যাওয়া উচিত। তাই আমি চলেও যাব। কিন্তু কালকে কালকে আবার ফেরত আসবো। আর ফেরত এসে আপনাদের অসম্পূর্ণ কাজটা আমি সম্পন্ন করব। আপনার আর গরিমা দিদির 4 হাত এক করে দেব। আপনাদের অসম্পূর্ণ বিয়েটা আমি সম্পূর্ণ করব। তখন এই কথাতেই সেখানে মাধবী বলে, হ্যাঁ, এটা সত্যি যে আরণ্যক মানে বাদশা বাদশা মরণ ব্যাধি রোগে আক্রান্ত। তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তারপরেই আরণ্যক বলে, এই কথাগুলো এখন বলার সময় নেই। কেন এই কথাগুলো বলছো? প্লিজ এই কথাগুলো বলো না। তখন রোশনাই বলে, কেন বলবো না স্যারজি? এখনো আপনি আশা করেন যে এই কথাগুলো এখনো আমি বলবো না? এখনো আমি মুখ বন্ধ করে সবটা সহ্য করব? হ্যাঁ, আজকে এই দিনটা শুধুমাত্র এসেছে আপনার জন্য। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। আর এই যে এতগুলো কথা আমাকে সবাই শোনাচ্ছে, এই সব কিছু আপনার জন্য আমাকে শুনতে হচ্ছে। আমি তো আর এই কথাগুলো শুনবো না। শুনবো না আমি আর এই কথাগুলো। কেন শুনবো? আমি তো কোনো দোষ করিনি। হ্যাঁ, আমি রাজি হয়েছিলাম এই বিয়েতে। কেন রাজি হয়েছিলাম সেটা তো আপনি জানেন। জানেন না? তাহলে তাহলে এখন যখন আপনি গরিমা দিদির সন্তানের বাবা হতে চলেছেন, তাহলে এখন কেন গরিমা দিদিকে আপনি মেনে নেবেন না? আপনাকে মেনে নিতেই হবে। নিতেই হবে। আর তাছাড়া আপনার দায়িত্ব গরিমা দিদিকে নিতে হবে। তখন গরিমা বলে, মানে কি বলতে চাও তুমি? আরণ্যকের কি হয়েছে? কি হয়েছে আরণ্যকের? আর আরণ্যকের এমন কি হয়েছে যাতে আরণ্যকের দায়িত্ব আমাকে নিতে হবে? তখনই আরণ্যক বলে, সেটা তোমাকে জানতে হবে না গরিমা। তুমি না জানলেও চলবে। তখনই নীলাব্জ বলে, শোনো, আমার মেয়ের সঙ্গে তোমাকে একসঙ্গে থাকতেই হবে। কারণ আমার মেয়ের গর্ভে তোমার সন্তান রয়েছে। তাই আমার মেয়েকে তোমাকে বিয়ে করতেই হবে। তারপরে হ্যাঁ, তোমরা যদি না থাকতে চাও, তাহলে না হয় তোমরা ডিভোর্স করে নেবে। কিন্তু আমার মেয়েকে আমি সমাজের কাছে কোনো রকম কোনো অসম্মানিত হতে দেব না। হতে দেব না আমি। তাই তোমাকে দায়িত্ব নিতেই হবে। বুঝতে পেরেছো? তখন আরণ্যক বলে, হ্যাঁ আঙ্কেল, আমি আমার বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আমি সব দায়িত্ব নেব। বিশ্বাস করুন, সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। এখন খুশি তো আপনারা? এখন তো খুশি? অন্তত থামুন। থামুন আপনারা। তখন সুরঙ্গমা বলে, না, কেন থামবো? তুমি কি ভেবেছো তোমাকে আমরা ছেড়ে দেব? তোমাকে আমি ছেড়ে দেব না। কারণ আমার মেয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী। তোমাকে তো তোমার বাচ্চার দায়িত্ব নিতেই হবে। সেটা তুমি চাও বা না চাও। কিন্তু তোমার বাচ্চার দায়িত্ব তোমাকে নিতেই হবে। তখনই নীলাব্জ বলে, হ্যাঁ, আমরা এখানে এই জন্য এসেছি যে তোমাকে তোমার বাচ্চার দায়িত্ব নিতেই হবে। তখন দাদু বলে, আচ্ছা বাচ্চা, তুমি ঠিক করো, তুমি কি করবে? তুমি ডিসিশন নাও। তখন নীলাব্জ বলে, আঙ্কেল,
এখানে ডিসিশন নেয়ার আর কি আছে বলুন তো? ডিসিশন তো হয়ে গেছে। আরণ্যককে বিয়ে করতেই হবে আমার মেয়েকে। আমার মেয়েকে সম্পূর্ণ বিয়ে করতে হবে। তারপরে যদি ওরা ডিভোর্স চায় ডিভোর্স করে নেবে। তখনই গরিমা বলে, ও ডিভোর্স দেবে কি আমাকে? আমি আরণ্যককে ডিভোর্স দেব। আমি আরণ্যকের মতো মানুষের সঙ্গে থাকতে চাই না। হ্যাঁ, আমি ডিভোর্সি মাদার হব, কিন্তু আমি সিঙ্গেল মাদার হব না। হব না আমি সিঙ্গেল মাদার। তখনই এই কথাগুলো শুনে কষ্ট পায় রোশনাই। তারপরেই মাধবী বলে, হ্যাঁ, এটা সত্যি যে বাদশার রোগের কথা আমি জানি। আমি জানি বাদশা একটা মরণ ব্যাধি রোগে আক্রান্ত। তাই হয়তোবা রোশনাই ওকে বিয়ে করতে রাজি হয়েছে। তখনই বাদশার এই রোগের কথা শুনে সবাই চমকে যায়। তখন মাধবী বলে, এখন হয়তোবা সবাইকে আমরা বলতে পারবো না, কিন্তু বলবো। রোশনাইকে রোশনাইকে আরণ্যক বলেছিল, আর আরণ্যককে রোশনাই আমাকে বলেছে। তাই আমি জানি। তাই আমি বলছি যে এখন এই সবকিছু দায়িত্ব গরিমাকেই তাহলে নিতে হবে। তখনই রাজা সহ সবাই বলতে থাকে, বাচ্চার কি এমন রোগ হয়েছে যা আমরা জানি না? মরণ ব্যাধি রোগ মানে কি হয়েছে? কি হয়েছে বাচ্চার? তখনই মাধবী বলে, সেটা এখন বলতে পারবো না। এখন বলতে পারবো না। পরে বলবো। পরে সবাই সবাই সবটা জানতে পারবে। তখন আরণ্যকের বাবা বলে, পরে মানে? আমার ছেলের মরণ ব্যাধি রোগ হয়েছে আর আমি জানি না? এটা কেমন কথা? এটা কেমন কথা হলো? বাচ্চা, কি বলছে ওরা? কি বলছে? তখন মাধবী বলে, হ্যাঁ, তোমাদেরকে বলতে পারেনি, তার জন্য তোমাদেরকে বলেনি। তবে রোশনাইকে বলতে পেরেছে, তাই রোশনাইকে বলেছে। তখনই গরিমা বলে, কি হয়েছে আরণ্যক তোমার? কি হয়েছে? আমি তো জানি না যে তোমার এমন কোনো রোগ হয়েছে বলে। কি হয়েছে তোমার? তুমি আমাকে না বলে তুমি কিনা রোশনাইকে বলেছ? তখন আরণ্যক বলে, কেন? তোমাকে তোমাকে বলার কি কোনো কারণ ছিল? তোমাকে বলার মতো কোনো কারণ ছিল না। আর রোশনাই, প্লিজ তুমি আমার কথাটা শোনো। তুমি আমার কথাটা শোনো রোশনাই একবার। তখন রোশনাই বলে, না স্যারজি, আমি আপনার অনেক কথা এই পর্যন্ত শুনেছি। আমি আর শুনবো না। আমি আর আপনার কোনো কথা শুনবো না। বুঝতে পেরেছেন? আমি আমি এখান থেকে এখন চলে যাব, ঠিক আছে। কিন্তু গরিমা দিদি, কালকে এখানে সময় মতো তুমি রেডি হয়ে চলে এসো। সুরঙ্গমা মুখার্জি, আপনার মেয়েকে নিয়ে এখানে চলে আসবেন। আপনার মেয়ের সঙ্গে স্যারজির বিয়ে হবে। আমি দাঁড়িয়ে থেকে স্যারজির সঙ্গে বিয়ে দেব। তখনই সুরঙ্গমা বলে ওঠে, তোমার কথায়? তুমি চাইবে বলে বিয়ে হবে? তখনই রোশনাই বলে, হ্যাঁ, আমি চাইবো বলে বিয়ে হবে। কারণ এই বিয়েটার কোণে আমি ছিলাম। তাই আমারও কিছু মতামত আছে। এখন আমি যদি আমার জায়গাটা ছেড়ে দিই, তাহলে আপনার মেয়ের সঙ্গে স্যারজির বিয়ে হবে। আপনার মেয়েকে আমি দয়া করলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে হবে। তখনই গরিমা বলে ওঠে, তুমি আমাকে দয়া করছো রোশনাই? তুমি আমাকে দয়া করবে? তারপরে আমার সঙ্গে আরণ্যকের বিয়ে হবে? তখন রোশনাই বলে, হ্যাঁ গরিমা দিদি, আমি তোমাকে দয়া করে এই জায়গাটা ছেড়ে দেব বলেই তোমার সঙ্গে স্যারজির বিয়ে হবে। হ্যাঁ, স্যারজি আমাকে ঠকিয়েছে। এতদিন ঠকিয়েছে। তোমার সঙ্গে হয়তোবা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল বলেই তো তুমি প্রেগনেন্ট হয়েছো, তাই না? অথচ আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলা হয়েছে। তখন আদিত্য বলে, রোশনাই তোমার সঙ্গে আমার কথা আছে। তখন রোশনাই বলে, প্লিজ আদিত্য, আমার সঙ্গে কথা থাকতেই পারে, কিন্তু আমি এখন কথা শুনতে পারবো না। কালকে না হয় সব কথা শুনবো। তখন এই কথা শুনে আরণ্যক বলে, আচ্ছা রোশনাই, শোনো না তুমি, প্লিজ আমার কথাটা শোনো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কথাটা একবার শোনো। তুমি এখান থেকে কোথাও যাবে না। তখন রোশনাই বলে, কেন স্যারজি? আপনার সন্তানের ডাইপার চেঞ্জ করবো বলে? হ্যাঁ, আমি তো এবারে কাজের লোক, তাই না? আমি এখান থেকে কেনই বা যাব? আমি আপনাদের বাড়িতে তো কাজ করি। সে জায়গাটা এখনো বুঝিয়ে দিতে হবে, তাই তো? বুঝিয়ে দেওয়ার জন্যই আপনি আমাকে এখান থেকে যেতে বারণ করছেন। তখনই দেখা যাবে আরণ্যকের বাবা বলে, শোনো, তুমি এত বড় বড় কথা বলছো কেন? তুমি বাইরের মেয়ের মতো থাকবে। তখনই দেখা যাবে রোশনাই রেগে যায় আর বলে, আপনি আমার সঙ্গে এরকম খারাপ করে কথা বলতে পারেন না। আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবেন না। তখনই আরণ্যকের বাবা চমকে যায়। তারপরে রোশনাই বলে, হ্যাঁ, শোনো গরিমা দিদি, তুমি এবার স্যারজির অসুখের কথা শুনে আবার পালিয়ে যেও না। স্যারজিকে ছেড়ে চলে যেতে চেও না। বুঝতে পেরেছো? স্যারজির যেই অসুখ হয়েছে সেটা তোমাকেই স্যারজিকে সারিয়ে তুলতে হবে। আর তোমাকে সেটা দায়িত্ব নিতে হবে। তখনই দেখা যাবে ঠাম্মি আর ওনাকে বাবাকে বলে, আমাদের বাড়ির ছেলে অসুস্থ, অথচ আমরা জানি না কি হচ্ছে এসব। ওইদিকে গরিমা বলে, রোশনাই মুখ সামলে কথা বলো। তারপর দেখা যাবে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই প্লিজ, আমাকে ক্ষমা করে দাও তুমি। ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার নিজের অজান্তে করেছি। আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো। আমি তোমাকে ঠকাইনি। তখন রোশনাই বলে, স্যারজি, আপনাকে আমি জীবনে অনেক বিশ্বাস করেছি। প্লিজ, আপনি আর এসব কথাগুলো বলবেন না। যা হওয়ার তো আমার চোখের সামনেই হলো। আপনার আপনার স্ত্রী যে কিনা প্রেগনেন্ট, তাহলে এখানে আর বিশ্বাস অবিশ্বাসের তো কিছু রইলই না কিছু। তারপরে রোশনাই আদিত্যকে বলে, আদিত্য, এবার অন্তত এইসব কথাগুলো বলো না।
আর হ্যাঁ, আমি মাধবী পিসির সঙ্গে চলে যাচ্ছি। আদিত্য, তোমাকে নেমন্ত্রণ রইলো। তুমি কালকে এই বিয়েতে আসবে। আমিই তোমাকে নেমন্ত্রণ করলাম। তারপরে না হয় আমরা একসঙ্গে চলে যাব। তুমি তো আমার বন্ধু। বন্ধু হিসেবে আমি তোমাকে নেমন্ত্রণ করতে পারি। এই বিয়েটা তুমি আর আমি একসঙ্গে দাঁড়িয়ে থেকে দিব। তখনই মাধবী বলে, রোশনাই, চলো। তখন লালন বলে, আচ্ছা রোশনাই, তুমি আমার বাড়িতে যেতে পারো। তখন রোশনাই বলে, না, আমি মাধবী পিসির সঙ্গেই যাব। তারপরে ছোট বলে, আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি রোশনাই। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। তখন রোশনাই বলে, না না ছোট, তুমি কেন ক্ষমা চাইবে? এখানে তোমার ক্ষমা চাওয়ার তো কোনো দরকার নেই। তারপর রোশনাই বলে, যাচ্ছি আমি। কালকে আপনাদের বিয়ে দিয়েই আমি এখান থেকে চলে যাব। তখনই আরণ্যক বলে, রোশনাই দাঁড়াও, দাঁড়াও রোশনাই। কিন্তু রোশনাই কোনো কথাই শোনে না, চলে যায় মাধবী পিসির সঙ্গে। এদিকে আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক, এবার যা করার তোমাকেই করতে হবে। এখানে যা হয়েছে, এটা এটা রোশনাইয়ের কোনো দোষ নেই। আর তোমাকেই সবটা সামলাতে হবে, ডিসিশনটা তোমাকেই নিতে হবে। কি আর করার বলো। আমি তাহলে আসছি। এই বলেই সেখান থেকে চলে যায় আদিত্য। ওইদিকে দেখা যাবে আরণ্যকের বাবা বলে, শোনো বাচ্চা, তোমাকে গরিমার সঙ্গে সংসারটা করতে হবে। আর আমাদের বাড়ির বংশধর আমাদের বাড়িতে থাকবে। তখনই আরণ্যকের মাও বলে, হ্যাঁ বাচ্চা, যাক, যা করে মঙ্গলের জন্যই হয়। শেষ পর্যন্ত গরিমাই তোমার সন্তানের মা হতে চলেছে। এবার তো মেয়েটার সঙ্গে ঠিকঠাক মতো সংসার করো। তারপরে দেখা যাবে গরিমা আরণ্যককে বলে, আচ্ছা আরণ্যক, তোমার কি হয়েছে? রোশনাই বারবার করে তোমার কোন অসুখের কথা বলছে। তখন আরণ্যক বলে, সেটা তোমাকে জানতে হবে না। তুমি জেনে কি করবে? তোমার জানার কি কোনো দরকার আছে? দরকার নেই তো। সেটা আমি কাউকে বলবো না। তখনই গরিমা বলে, কেন তুমি এরকম করছো? কেন? তখনই আরণ্যক বলে, আজকে আমার জীবনের বিশেষ একটা দিন ছিল, যেটা তুমি নষ্ট করে দিয়েছো। নষ্ট করে দিয়েছো তুমি। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না।